হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। আর এই যে চায়ের জল নিচ্ছি, সকাল সকাল চা বসাবো। আর মিস্ত্রি দাদারাও কাজে চলে এসছে। তো চায়ের জল মাপতে মাপতে ব্লগটা শুরু করলাম। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। কথা বলতে গিয়ে খুঁজে পাচ্ছি না। তো ঠাকুমাও চলে এসছে চা খাওয়ার জন্য। তো এখন এই যে ঝটাপট করে চাটা বানাবো। চা বসিয়েছি। ধোঁয়াটা গরম গরম লিকার চা করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো কয়েকটা রুটি করা বাকি আছে, তাই জন্য আমি এখন চাটুটা বসিয়ে দেবো রুটি করার জন্য। তো রুটিগুলো করার পরে অনেক কিছুটা সময় বাদ দিয়ে এখন আমি এখানে ভেজে নেবো একটুখানি ভেজ পকোড়া। এখানে অনেক কিছু মিশ্রণ আছে। ভেজ পকোড়া যেরকম সিম্পল বাড়িতে বানাই, তো সেরকমভাবেই আলু, বাঁধাকপি, ফুলকপি, বিট, গাজর, যে সবজিগুলো থাকবে বাড়িতে সেগুলো দিয়ে এখন মুড়ি খাবো। আর রয়েছে একটুখানি নারকেল। আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, মানে রোদ্দুর ওঠেনি, সেই জন্য ঘরের অবস্থা দেখো একেবারেই খারাপ। পুরো ভিজে ভিজে হয়ে গেছে, পুরো ড্যাম উঠছে, মানে মনে হবে যে ঘরে জল পড়ে ভেসে গেছে, এরকম একটা বিচ্ছিরি অবস্থা। আর ধুলোবালির কাজ হচ্ছে, আরই কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। তো সেটাই তোমাদের সাথে পকোড়াটা কড়াই দিয়ে আর তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছিলাম। আর মিস্ত্রিদের ওপরে দুতলার কাজকর্ম, প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেছে, বাঁশপাতা সমস্ত কিছুটা নামিয়ে দিয়েছে, এটাই আর কি তোমাদেরকে বলছিলাম। কিছু কারণে বিকালে আমি এখন এসেছিলাম বাপের বাড়ি। এখানে তোমাদের সাথে অনেক বকবক করেছি। আর এখানে কিন্তু গান চলছিল ভাইয়ের স্পিকারে, সেটা আমার মাথায় ছিল না, বকবক করে গেছি। কিন্তু পরে ভাবলাম যে গান চলছিল, তাই জন্য মিউট করে আবার ভয়েস ওভার দিচ্ছি। আর সামনে ওখানে রান্না করে দেখো টুকুস টুকুস করে কাজকর্ম করছিল। আমরা যেটা বাড়ির বউদের আসলে কাজ। তো সাবনিয়া যেহেতু বাড়ির বউ, এখানে চা করছিল না দুধ গরম, যাই হোক কিছু একটা করছিল, আর আমি তোমাদের সাথে বকবক করছিলাম। আর একটু পরেই তোমরা দেখতে পাবে বোনের একটা আমি শাড়ি পরেছিলাম। তো শাড়ি পরাতে ও আমাকে একদম চা তা একদম ধুয়ে দিয়েছে, তা কিছু করার নেই। তো দেখো ব্লগটা, আশা করি ভালো লাগবে। সঙ্গে কোথাও একটা যাবো বলেই আমি আসলে বিকালে এসেছিলাম। বোনও এসেছিল বাপের বাড়িতে, যাই হোক। আর তাই বোনের শাড়িটাই আমি পরেছিলাম। আমি বলছিলাম আমার শাড়িটা তুই পর, তোর শাড়িটা আমি পরি। তারপর কি অবস্থা হলো সেটা তোমরাই দেখো। আর এখন আমি মধুর শাড়ি পরেছি। এই যে এই শাড়িটা মধুর শাড়ি আমি পরছি। আর ও মনে হচ্ছে সিঁড়ির কাছে চলে এসছে। তো চলো আমি ততক্ষণ শাড়িটা পরি, আর আসার পর কি রিয়াকশান হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো অপেক্ষা করো। কি হলো? ভালো লাগছে শাড়িটা? হয়েছে বলেই তো পড়েছি। মা এখানে রাত্রিরে ডিনারে রেখেছিল তড়কা আর রুটি, আর সঙ্গে ছিল একটুখানি স্যালাড। তড়কা খেতে বেশ ভালোই লাগে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে